নাগাল তখন আর পায় না, কখন কি করবে। তো ওই সময় সিস্টেমটা এরকম, লোক হয়েছে মাত্র 2 জন, মাসা বান্দারও কোনো সিস্টেম নাই। আর এটা বড় কঠিন কাজ, হুকুম করছেন এই কাজ করার জন্য আল্লাহ, তাহলে সহজ করেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা পাথর পাঠাইয়া দিয়েছেন, যেই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম, ইব্রাহিম দাঁড়ানোর স্থান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পাথরের কথা কোরআনে কারীমেও আমাকে আপনাকে জানাইয়া দিয়েছেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা কাবা ঘর নির্মাণ করছেন, এবার নাগাল পান্না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার মাকামে ইব্রাহিম পাথরটা পাঠাইয়া দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়াইছেন, যেখানে যতটুকু উঁচু হওয়া দরকার, যেখানে ডানে যাওয়া দরকার, যেখানে বামে যাওয়া দরকার, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যেখানে প্রয়োজন সেখানেই নড়াচড়া আর উঠা বসা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ শুরু করে দিলেন। যখন কিনা নির্মাণের কাজ শেষ, এখন কোন জায়গা থেকে তাওয়াফ শুরু করবে আর কোথায় শেষ করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায়া দিলেন। আবু কুবাইস পাহাড়টা, ওই পাহাড়ের মধ্যে একটা পাথর আছে, যেই পাথরটার নাম হলো আল হাজারুল আসওয়াদ, কালো পাথর। যে পাথরটা হযরত আদম আলাইহিস সালাম আসার সময় জান্নাত থেকে নিয়ে এসেছিলেন, যে পাথরটার রং একেবারে সাদা ধবধবে, দুধের চেয়ে সাদা ছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যখন কিনা এই ঘর বিলীন হয়, ওই পাথরটাকে তখন আবু কুবাইস পাহাড়ের ভিতরে সংরক্ষণ করে রাখা হয়েছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম দিলেন, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ের নিকটে যায় ওই পাথরটা চাইলেন। আবু কুবাইস পাথর থেকে ওই পাথরটা বের করে দেওয়া হলো। ইসমাঈল আলাইহিস সালাম হাজারে আসওয়াদটা আইনা কাবা ঘরের এক প্রান্তে এটারে একেবারে সুন্দর করে স্থাপন করে দিলেন। এই যে হাজারে আসওয়াদ পাথর, এটা কাবা ঘরের এক পাশে এটাকে স্থাপন করা হলো। এটা হলো চিহ্ন, এখান থেকে কি শুরু হবে? তাওয়াফ শুরু হবে, আবার এখানে এসেই তাওয়াফ শেষ হবে। এই পাথর এমন এক ফজিলতের পাথর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ তিরমিজির মধ্যে হাদিসটা 695 নম্বর হাদিস, নাযালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বিয়াদা। এই যে হাজারে আসওয়াদ পাথর, এটা জান্নাত থেকে নাজিল হয়েছে। এটা এত সাদা যে এটা দুধের চেয়ে বেশি সাদা ছিল, কিন্তু ফাসাওয়াদাতহু খতায়া বানি আদম, এটাকে কালো করে দিয়েছে বনি আদমের গুনাহসমূহ। অর্থাৎ যেই ব্যক্তি এটার মধ্যে চুমু দেয়, এই পাথর তার গুনাহকে শোষণ করে নেয়। আল্লাহ এই পাথরের চুমু দেওয়ার মধ্যেই ফজিলত রেখেছে। কিন্তু এই ফজিলত, এই ক্ষমতা কি পাথরের? বলেন, এই ক্ষমতা কি পাথরের? এই পাথরের ক্ষমতা আছে মনে করলেও শিরিক। ক্ষমতা এই পাথরের না, ক্ষমতা কার? দেখেন, এটা তো উসিলা মাত্র। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে গুনাহ মাফ করবেন, এটার জন্য কি উসিলা। এত পারাপারি মারামারি করে গিয়া চুমা দেয়, কিয়ামতের ময়দানে পাথর গিয়া বলবে, আল্লাহ বহুত কষ্ট করছে গুনাহটা মাফ করানোর জন্য। ওর যে গুনাহ মাফ করানোর ইচ্ছা ছিল, বুঝেন নাই? ওর গুনাহ মাফ করানোর ইচ্ছা ছিল, এই জন্য চাপ 6টা খাইছে, মোটামুটি হাড্ডি একটা ভাঙ্গার উপক্রম। এরপরও গিয়া কি খাইছে? আমারে চুমাটা দিছে। আল্লাহ এইটা কি লিখে দিছে? মুহাব্বত কইরা মাফ পাওয়ার জন্য। এটার উসিলাও তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ এই ফজিলত এই পাথরের চুমুর মধ্যে রাখছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হ্যাঁ, আহমদের মধ্যে আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াতি হাদাল হাজারু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই পাথরটা আসবে, লাহু আইনাইন, তার দুইটা, এই পাথরের ভিতরে আল্লাহ দুইটা চক্ষু দিয়ে দিবেন। হ্যাঁ, এই চক্ষু দ্বারা ইউবসিরু বিহিমা, সে দেখতে থাকবে। ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি,
তার এই পাথরের মধ্যে আল্লাহ একটা জবান দিয়ে দিবেন, যেটা দ্বারা সে কথা বলতে থাকবে। এরপরে ইয়াশহাদু, সে সাক্ষ্য দিতে থাকবে, মান ইসতালামাহু বিহাক্কিন, কোন ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অন্তরের মধ্যে গুনাহ মাফের পরিপূর্ণ ইচ্ছা নিয়ে তওবার নিয়তে কে কে গিয়ে ওই পাথরে গুনাহ মাফ পাওয়ার জন্য কে কে চুমা দিয়েছে, আল্লাহর কাছে দেখে দেখে আল্লাহর কাছে সাক্ষ্য দিতে থাকবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরটা আইনা ওখানে বসায়া দিলেন। এখন এই যে ফজিলত, এই ফজিলত শুই না আমরা যাই গিয়া ডাইনের যে আছে হ্যারে একটা কনি মারি, বায়ে যে আছে তারে একটা কনি মারি।